আমেরিকার হৃৎপিণ্ডে ইরানের সরাসরি আঘাত। খামেনিকে তুলে আনার দুঃসাহস দেখিয়েছিল আমেরিকা, আর তার জবাবেই ডোনাল্ড ট্রাম্পের শোবার ঘরে ঢুকে পড়ল ইরানের দুর্ধর্ষ ঘাতক বাহিনী। ফ্লোরিডার মারে লাগো প্রাসাদ, যেখানে মাছি গড়লেও পেন্টাগন খবর পায়। আজ সেখানে ঢুকে পড়েছে ইরানের প্রশিক্ষণপ্রাপ্ত এক সুইসাইড স্কোয়াড সদস্য। হাতে শটগান আর কাঁধে জ্বালানি তেলের ক্যান নিয়ে সে সোজা ট্রাম্পের বেডরুমের দিকে এগিয়ে গিয়েছিল। আমেরিকার সিআইএ আর এফবিআইকে বুড়ো আঙুল দেখিয়ে ঘাতক তার মিশনের ৮০% সফলও করে ফেলেছিল। ট্রাম্প তখন ঘুমে অচেতন, আর দরজার ওপাশেই দাঁড়িয়েছিল মৃত্যু। শেষ মুহূর্তে সিক্রেট সার্ভিসের গুলিতে ঘাতক নিহত হলেও আমেরিকা আজ থর থর করে কাঁপছে। তেহরান থেকে ওয়াশিংটন সবাই বুঝে গেছে ইরানের সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতা, সুপার পাওয়ার আমেরিকারও নেই। কিন্তু প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত প্রাসাদে ইরানের ঘাতক ঢুকল কী করে? আমেরিকা যখন ভেনেজুয়েলার মাদুরো স্টাইলে খামেনিকে তুলে আনার গোপন ছক করছিল, তখন ইরান কিভাবে তাদের ঘরের ভেতরে পাল্টা মরণফাঁদ পেতে রাখল? ঘাতকের হাতে জ্বালানি তেল কেন ছিল? সে কি চেয়েছিল ট্রাম্পকে জীবন্ত পুড়িয়ে মেরে সারা বিশ্বকে এক বার্তা দিতে? সিক্রেট সার্ভিস কি সত্যিই সফল, নাকি তারা ইরানের এই মাস্টার স্ট্রোকের কাছে অসহায় হয়ে পড়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এ হামলার পর ট্রাম্প কি আর কখনো শান্তিতে ঘুমাতে পারবেন, নাকি ইরানের ভয়ে এখন তাকেও মাটির নিচের বাংকারে লুকাতে হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই অবিশ্বাস্য অপারেশনের আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন অপারেশনের গভীরে যাওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় গত কয়েক সপ্তাহ আগে। পেন্টাগনের গোপন নথিতে ফাঁস হয়ে যায় আমেরিকার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, ঠিক সেভাবেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তেহরান থেকে তুলে আনার পরিকল্পনা করছিল। সিআইএ এর নাম দিয়েছিল অপারেশন ইগল আই। তাদের উদ্দেশ্য ছিল খামেনিকে হত্যা করে বা তুলে এনে ইরানকে নেতৃত্বশূন্য করে দেওয়া। কিন্তু আমেরিকা ভুলে গিয়েছিল ইরান কোনো সাধারণ দেশ নয়। তাদের গোয়েন্দা সংস্থা বিশ্বের অন্যতম সেরা। খামেনির কাছে আমেরিকার এই নীল নকশা পৌঁছাতে সময় লাগেনি। আর তখনই তেহরান সিদ্ধান্ত নেয় ইটের জবাব তারা পাটকেলেই দেবে। আমেরিকা যদি ইরানের নেতাদের দিকে হাত বাড়ায়, তবে ইরান আমেরিকার সাবেক প্রেসিডেন্টের শোবার ঘরে ঢুকে তার টুটি চেপে ধরবে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই মারে লাগোতে হানা দেয় ইরানের প্রশিক্ষিত স্লিপার সেল। ঘাতক জিন রোথ, যে সাধারণ আমেরিকান নাগরিকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় অবস্থান করছিল, সে ছিল আসলে ইরানের কুদস ফোর্সের এক গোপন অস্ত্র। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমেরিকার বুকে এমন এক আঘাত হানতে হবে যা দেখে ট্রাম্প এবং পেন্টাগন উভয়ই ভয়ে কাঁপতে থাকে। রাত তখন গভীর। মারে লাগা ক্লাবের চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা। কিন্তু জিন রোথ নামের এক ঘাতক জানত ঠিক কোথায় নিরাপত্তার ফাঁকফোকর আছে। তার হাতে ছিল একটি লোডেড শটগান এবং কাঁধে জ্বালানি তেলের ক্যান। তার পরিকল্পনা ছিল পরিষ্কার। প্রথমে ট্রাম্পের বেডরুমের কাছে পৌঁছানো, তারপর তেল ঢেলে পুরো প্রাসাদে আগুন ধরিয়ে দেয়া এবং ট্রাম্প বের হতে চাইলে শটগান দিয়ে ঝাঁঝরা করে দেয়া। ইরানি গোয়েন্দাদেরও দেওয়া নিখুঁত ম্যাপ ব্যবহার করে সে প্রধান গেট এড়িয়ে পেছনে জঙ্গল দিয়ে প্রাসাদের সীমানায় ঢুকে পড়ে। সিক্রেট সার্ভিসের ড্রোন বা মোশন সেন্সর কিছুই তাকে আটকাতে পারেনি। সে যখন ট্রাম্পের শোবার ঘরের খুব কাছাকাছি, তখন তার মিশনের ৮০% সম্পন্ন হয়ে গেছে। ট্রাম্প তখন গভীর ঘুমে। জানতেনই না যে তার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ইরানের পাঠানো মৃত্যুদূত। এই ঘটনা প্রমাণ করে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা ঠুনকো। ট্রাম্প ভেবেছিলেন তিনি অভেদ্য দুর্গে আছেন, কিন্তু ইরান প্রমাণ করে দিল তাদের হাত আমেরিকার প্রেসিডেন্টের শোবার ঘর পর্যন্ত লম্বা। যখন মনে হচ্ছিল ট্রাম্পের বাঁচার আর কোনো উপায় নেই, ঠিক তখনই ঘটে নাটকীয় মোড়। সিক্রেট সার্ভিসের এক এজেন্ট নাইট ভিশন গগলসে দেখতে পায় প্রাসাদের নর্থ গেটের কাছে এক ছায়ামূর্তি নড়াচড়া করছে। সে বুঝতে পারে কেউ একজন নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছে। এজেন্ট দ্রুত তার দলকে সতর্ক করে। মুহূর্তেই সাইরেন বেজে ওঠে। ঘাতক বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। সে তার শটগান তাক করে সিক্রেট সার্ভিস এজেন্টদের দিকে, কিন্তু আমেরিকান স্নাইপাররা তাকে সুযোগ দেয়নি। এক ঝাঁক গুলি এসে বিদ্ধ করে ঘাতকের বুকে। সে লুটিয়ে পড়ে মারে লাগো চত্বরে। তার পাশেই পড়ে থাকে জ্বালানি তেলের ক্যান আর শটগান, যা দিয়ে সে ট্রাম্পকে জীবন্ত দগ্ধ করার পরিকল্পনা করেছিল। যদিও সিক্রেট সার্ভিস দাবি করেছে তারা সফল, কিন্তু পেন্টাগনের ভেতরে এখন আতঙ্ক। কারণ তারা জানে ঘাতক যদি আর মাত্র ৩০ সেকেন্ড সময় পেত, তবে আজ আমেরিকার ইতিহাস বদলে যেত। ট্রাম্প হয়তো আর বেঁচে থাকতেনও না। সিক্রেট সার্ভিস জিতলেও ইরান নৈতিকভাবে জিতে গেছে। তারা বুঝিয়ে দিয়েছে আমেরিকা তাদের নেতাকে ছোঁয়ার চিন্তা করলে তারা আমেরিকার নেতাকে শেষ করে দিতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো ঘাতকের কাছে থাকা জ্বালানি তেল। কেন সে শুধু বন্দুক নিয়ে আসেনি? কেন তেল? গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন এর পেছনে ইরানের এক গভীর বার্তা লুকিয়ে আছে। তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার মানে হলো পুরো আমেরিকাকে জ্বালিয়ে দেওয়ার প্রতীক। ইরান বোঝাতে চেয়েছে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে আগুন লাগায়, তবে সেই আগুন আমেরিকার নিজের ঘরেও ছড়িয়ে পড়বে।
তাছাড়া ট্রাম্পকে জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল এক ধরনের নৃশংস প্রতিশোধ। আমেরিকা যেভাবে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলায় পুড়িয়ে মেরেছিল, ইরান ঠিক সেভাবেই ট্রাম্পকে দগ্ধ করতে চেয়েছিল। এটি ছিল চোখের বদলে চোখ, আগুনের বদলে আগুন। এই তেলের ক্যানটি এখন আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এটি প্রমাণ করে ইরান শুধু সামরিক হামলা নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার খেলছে। তারা ট্রাম্পের মনে এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছে যে তিনি এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারবেন না। এই ঘটনার পর আমেরিকান রাজনীতি এখন তোলপাড়। ট্রাম্প সমর্থকরা রাস্তায় নেমে এসেছে। তারা দাবি করছে বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের নিরাপত্তা কমিয়ে দিয়েছিল, যাতে ইরান সহজেই হামলা করতে পারে। রিপাবলিকানরা অভিযোগ করছে ডেমোক্রেটরা ইরানের সাথে গোপন আঁতাত করে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে পেন্টাগন এখন ট্রাম্পকে মাটির নিচের বাংকারে রাখার পরামর্শ দিচ্ছে। তারা আশঙ্কা করছে ইরান হয়তো এখানেই থামবে না। তাদের স্লিপার সেল আমেরিকার প্রতিটি শহরে ছড়িয়ে আছে। আজ একজন ব্যর্থ হয়েছে, কাল হয়তো 10 জন একসঙ্গে হামলা করবে। আমেরিকা এখন নিজের ঘরেই গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। ট্রাম্পের উপর এ হামলা প্রমাণ করে সুপার পাওয়ার আমেরিকা ভেতর থেকে কতটা ভঙ্গুর। তাদের নিজেদের মধ্যেই অবিশ্বাস আর সন্দেহের দেয়াল তৈরি হয়েছে। আর এই সুযোগটা নিচ্ছে ইরান, রাশিয়া এবং চীন। ট্রাম্পের ঘরে হামলা চালিয়ে ইরান বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, আমাদের সর্বোচ্চ নেতা খামেনিকে স্পর্শ করার দুঃসাহস দেখিও না। তেহরানে এখন উৎসবের আমেজ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ হামলাকে আল্লাহর শাস্তি হিসেবে প্রচার করা হচ্ছে। ইরানের আইআরজিসি কমান্ডাররা হুঙ্কার দিয়ে বলেছেন, এটি তো মাত্র ট্রেলার ছিল। আমেরিকা যদি আমাদের নেতার দিকে আবার চোখ তুলে তাকায়, তবে হোয়াইট হাউসও নিরাপদ থাকবে না। ইরানের এ সাহসিকতা দেখে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাচ্ছে। সৌদি আরব, কাতার এবং তুরস্ক বুঝতে পারছে আমেরিকা আর আগের মতো সর্বশক্তিমান নেই। তারা নিজেদের সাবেক প্রেসিডেন্টকেই রক্ষা করতে পারে না, অন্যদের রক্ষা করবে কি করে? এ ঘটনায় রাশিয়া এবং চীনও মুচকি হাসছে। পুতিন হয়তো ভাবছেন আমেরিকা এখন নিজের ঘর সামলাতেই ব্যস্ত। ইউক্রেন বা তাইওয়ান নিয়ে ভাবার সময় তাদের নেই। চীন দেখছে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল। বিশ্বজুড়ে আমেরিকার মিত্ররা এখন চিন্তিত। ইসরায়েলের নেতানিয়াহু বুঝতে পারছেন তার সবচেয়ে বড় বন্ধু ট্রাম্প নিজেই এখন বিপদে। আমেরিকা যদি নিজেকে রক্ষা করতেই না পারে, তবে ইসরায়েলকে কে বাঁচাবে? একটি ঘটনা আমেরিকার সুপার পাওয়ার ইমেজে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। মারে লাগতে তেলের ক্যান হাতে ঘাতকের প্রবেশ প্রমাণ করে আমেরিকার পতন এখন শুধু সময়ের ব্যাপার। তাদের দাদাগিরির দিন শেষ। আমেরিকা আজ তার কৃতকর্মের ফল ভোগ করছে। সারা বিশ্বে তারা যে অশান্তির আগুন জ্বালিয়েছিল, সে আগুন আজ তাদের নিজেদের ঘরেই ঢুকে পড়েছে। ট্রাম্পের শোবার ঘরে ইরানি ঘাতকের উপস্থিতি প্রমাণ করে জালেমের পতন অনিবার্য। ইরান দেখিয়ে দিল ইমানি শক্তি আর সাহসের কাছে অত্যাধুনিক প্রযুক্তিও হার মানে। ট্রাম্প হয়তো আজ বেঁচে গেছেন, কিন্তু তার মনের শান্তি চিরতরে হারিয়ে গেছে। তিনি এখন প্রতি রাতে দুঃস্বপ্ন দেখবেন, তেল আর বন্দুক হাতে কেউ তার শিয়রে দাঁড়িয়ে আছে। আমেরিকার এই করুণ পরিণতি দেখে মুসলিম বিশ্ব আজ নতুন করে জেগে উঠেছে। তারা বুঝতে পারছে একতাবদ্ধ হলে বিশ্বের কোনো পরাশক্তি তাদের সামনে দাঁড়াতে পারে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ট্রাম্পের উপর এ হামলা কি আমেরিকার পতনের শুরু? ইরান কি সত্যি আমেরিকাকে তাদের পাপের শাস্তি দিতে পারবে, নাকি আমেরিকা আবারও কোনো নতুন ষড়যন্ত্রের জাল বুনবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকার দাদাগিরির দিন শেষ হয়ে আসছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।